সম্মানিত সুধী, আমরা আসলে আমাদের স্টুডেন্টদের বোঝাতে চাই, আমরা যখন একটা বৃক্ষ রোপণ করি, সেই বৃক্ষটা একটা ছোট চারা, এই চারাকে যত্ন করতে করতে অনেক বড় হয়, ঠিক না? আচ্ছা, বড় হলে যখন ফল হয় তখন আমরা কি ফল খাই তো নাকি? আচ্ছা, আমরা কি আম গাছ গাড়ি আম পাই? এর জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক সময় লাগে। এবং একটা ইংলিশে গল্প আমরা পড়েছিলাম, জিম অ্যান্ড ডেলা গল্পে, যে মানে তার স্বামী তাকে বাজার করার জন্য টাকা দিত। তো সেই টাকা থেকে বাজার করে সে অল্প পরিমাণে সঞ্চয় করতো, $1 $2 সেন্ড করে, 1-2 সেন্ড করতে করতে ডলারে পরিণত হতো। এক সময় সেই টাকা দিয়ে সে আর্থিকভাবে স্বাবলম্বী হয়। তো আজকে আমি এই লোনতলা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা, ম্যানেজার থেকে শুরু করে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যে আমাদের এই ক্ষুদে শিক্ষার্থী ফিউচার প্রজন্মকে, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মকে তারা আজকে আলোকিত করতেছে এই সঞ্চয়কে কিভাবে বৃদ্ধি করা যায়, যেটা জীবনে আমাদের প্রত্যেকেরই দরকার। তো আজকে আমি একটু প্রথম পরিচয় নিতে চাচ্ছি, যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সম্মানিত ম্যানেজার। এবং আমি আপনাদের এটা জানাতে চাচ্ছি যে আজকে ম্যানেজার সাহেবের নাম আমার নাম মিল আছে, এই জন্য আমার খুব ভালো লাগছে, আমার নামের সাথে আমি কম লোকই পেয়েছি। তা ঠিক আছে, আমি আপনার পরিচয়টা একটু দিতে চাই, আপনার পরিচয় এবং আজকের উদ্দেশ্যটা কি আসলে। ধন্যবাদ মইনুল ভাই। আমার নামও মইনুল হাসান, তবে আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক গোবিন্দগঞ্জ ব্রাঞ্চের ম্যানেজার নই, ম্যানেজার স্যারের প্রতিনিধি হিসাবে এসেছি। তো অ্যাকচুয়ালি ছাত্রদের মাঝে আমাদের শ্রদ্ধেয় ম্যানেজার আব্দুল হামিদ স্যারের বার্তাটাই নিয়ে এসেছি, যে স্টুডেন্টরা যেন সঞ্চয়ী কেন হবে, সঞ্চয়ী হতে হলে মানে একটা ভালো ব্যাংক দরকার, এবং সঞ্চয়ী হওয়ার ক্ষেত্রে কি উপকারিতা, এগুলো যেন বিস্তারিত অবগত হয়। তো অ্যাকচুয়ালি আমরা এই স্কুলে আসার পরে সম্মানিত হেড ম্যাডাম আমাদেরকে খুবই উদ্বুদ্ধ করলেন, উনি নিজেও বেশ উৎসাহী এই প্রোগ্রামের ব্যাপারে। তো সেক্ষেত্রে স্টুডেন্টদের সঙ্গে কাজ করতে আমাদের খুবই মানে কি বলবো, ভালো লেগেছে। তো আশা করছি তোমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সঙ্গে থাকবে, জোরে বলো, একটু ফর্মটা উঁচিয়ে ধরো। তো একযোগে বলো, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বলো। আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে চাই, আমরা সঞ্চয়ী হতে চাই, আমরা সঞ্চয়ের অভ্যেস গড়ে তুলতে চাই। তো সম্মানিত শুধু আমরা কিন্তু শুনলাম, যে আপনারা শুনলেন যেভাবে আমাদের স্টুডেন্ট কিভাবে গাইড করা দরকার তাদের ফিউচার লক্ষ্যেই। তো আজকে আমি আমাদের এই লোনতলা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মনিরা ম্যাডামের কাছ থেকে একটু পরিচয় এবং এই বিষয়ে দুটি কথা শুনতে চাই। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ মনিরা বেগম, লোনতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক যে উদ্যোগে আমাদের স্কুলে এসেছে স্টুডেন্টদের সঞ্চয়ী মনোভাব গড়ানোর জন্য, সেই জন্য আমাদের স্কুলের পক্ষ থেকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে কর্মকর্তারা এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ। আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে এই সঞ্চয়ী মনোভাব গড়ে তোলানোর জন্য আমি আমাদের স্টুডেন্টদেরকেও বলবো যে এখন থেকে যদি তোমরা সঞ্চয়ী হও তাহলে ভবিষ্যতে অনেক কাজে লাগবে, বিপদে পড়লে সেই সঞ্চয়ীর টাকা দিয়ে তোমরা অনেক কিছু করতে পারবা। স্টুডেন্ট জীবন থেকে সঞ্চয়ী হলে পরবর্তী জীবনে সুখে শান্তিতে থাকতে পারবা, এই আশা ব্যক্ত করে এবং সবাইকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে যেনারা এসেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডেন্টকে গাইডলাইন দেওয়ার জন্য। এবং আমি আমাদের লোনতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে আমাদের সিনিয়র শিক্ষক সালাম ভাই, যিনি আর্থিকভাবে স্বাবলম্বী, তো আমি তার কাছে জানতে চাইবো, আপনার যেহেতু স্বাবলম্বী, আমাদের এই ক্ষুদে শিক্ষার্থী যারা ভবিষ্যতে আপনার মতো এগিয়ে যাবে বা আরো ভালো কিছু করবে, এই মর্মে আপনি খুব সংক্ষিপ্ত আকারে কিছু অর্থ সঞ্চয়ের কথা আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ মানুষ স্যারকে, এবং প্রথমত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদের অত্র লোনতলা উচ্চ বিদ্যালয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক গোবিন্দগঞ্জ শাখা থেকে আগত কর্মকর্তা বিন্দুকে, যে আমরা ব্যাংকে অ্যাকাউন্ট খুলবার জন্য ব্যাংকে যেতে হয়, মানে শহরে যেতে হয় টাকা খরচ করে, কিন্তু ওনারা নিজেরাই এসেছেন আমাদের ক্ষুদ্র শিক্ষার্থীদের মাঝে অ্যাকাউন্ট খুলতে উৎসাহিত করবার জন্য।
তোমরা নিশ্চয়ই জানো যে গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুল একটা মহিলা কলেজের সঙ্গে আছে, সেখানে ছোট প্লে গ্রুপ থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীরা পড়ালেখা করে। ওরা কিন্তু ইতিমধ্যেই তোমাদের আগেই এই বিষয়ে অবগত হয়েছে এবং ওই স্কুলে এই মিউচুয়াল ট্রেড ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপক গোবিন্দগঞ্জ শাখার হামিদ ভাই, আব্দুল হামিদ ভাই, উনি অত্যন্ত ভালো মানুষ। ওনার ছেলে মেয়েরা, ওনার মেয়েরা 3 মেয়ে ওখানে পড়ালেখা করে। ওখানকার আমাদের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে অ্যাকাউন্ট খুলেছে, সঞ্চয় অ্যাকাউন্ট খুলেছে ব্যাংকগুলোতে। তো তোমরা যে আজকে সুযোগটা পাচ্ছ, এই সুযোগটা কাজে লাগাতে হবে। তোমাদের টাকাগুলো বা আমার কাছ থেকে নাও 20 টাকা, 30 টাকা, 50 টাকা, সেই টাকাতে তোমরা প্রতিদিন 10 টাকা করে জমায়েত করে মাসে যদি একটা অ্যাকাউন্টে একত্রিত করে রাখতে পারো, তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। তোমাদের টাকাগুলো তোমরা মোবাইলে এই যে এমবি উঠায়া শেষ করে ফেলো, আবার ভ্যান ভাড়ার বা টিফিনে আজে বাজে খাবার খেয়ে নষ্ট করে ফেলো, সেখান থেকে টাকা সঞ্চয় করে অ্যাকাউন্ট খুলতে হবে। আর অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার মহোদয় সহ কর্মকর্তা বৃন্দরা করবেন। ওনারা প্রয়োজনে আবার আমাদের স্কুলে আসবেন, এসে এখান থেকেই অ্যাকাউন্ট খুলে নিয়ে যাবেন। কিন্তু তোমাদের অনেক সময় যেতে হবে না। সেই ক্ষেত্রে অথবা তোমাদের জন্ম নিবন্ধন কার্ড লাগবে এবং বাবা মা ভোটার আইডি কার্ড লাগবে এবং একটা মোবাইল নাম্বার লাগবে, তোমাদের আম্মুদের বা আব্বুদের মোবাইল নাম্বার লাগবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, সঞ্চয় হবে, আগামী দিনের ভবিষ্যৎ অর্থ সঞ্চয় করে গড়ে তুলবে ইনশাআল্লাহ। তো কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ স্কুলের পক্ষ থেকে। আগামী দিনে আবারও যে কোনো প্রোগ্রামে ওনাদের সুস্বাগতম আমাদের অত্র বিদ্যালয়ে। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ সালাম ভাইকে আমাদের শিক্ষার্থীদের যেভাবে বললেন। আসলে আমরা দেখেছি, আমি যখন টঙ্গীতে ছিলাম, তা আমি যে বাসায় ভাড়া থাকতাম, তা উনি আমাকে একদিন বললো যে স্যার একটু চলেন আমরা টঙ্গী বাজার থেকে ঘুরে আসি। তা ঠিক আছে যাই। সেদিন শুক্রবার দিন বিকেলবেলা, একটু ভালো করে শুনবো বাবা। তো যাওয়ার পর মরিচ কিনবে, কাঁচা মরিচ, গ্রিন চিলি, বুঝতে পারছো, কাঁচা মরিচ কিনবে। তো উনি কাঁচা মরিচ কিনবে, তা দাম যা, তা এক জায়গাতে 1 টাকা বেশি চালো। তো উনি আরো 4টে দোকান গেল, ওই 1 টাকা বেশি। তা হতে তা আমি লাস্টে এক সময় রেগেই গেলাম যে আসলে এই লোকটা কি 1 টাকার জন্য এত দৌড়াদৌড়ি করে। পরে ওনার যে দামি 1 টাকা কম করে কিনবো। তো হতে আসবে, আসা মাত্র দেখার সামনে আরেকটা দোকান, কত টাকা, ওখানে 1 টাকা কম ছিল। তা আমার কাছে মঈন স্যার এই যে 1 টাকা কম। পরে চিন্তা করলাম তার 3 তলা বাড়ি, 2টা বাড়ি, মাসে 1 লাখ টাকা ভাড়াই পায়, 1 টাকা সে ছাড়বে না। আসলে তারাই অর্থশালী হয় যারা হিসেব করে চলে। আমি বলছি না না খাওয়া থাকতে, আমি বলছি না তুমি ভালো কাপড় বাদ ছেঁড়া কাপড় পরে আসো, কিন্তু তোমাকে খেতে হবে, জামা পড়তে হবে, সবকিছু করে আমাদের অর্থের দিকে যদি আমরা চিন্তা করি, আসলে হিসেব করে চলা উচিত। ধন্যবাদ সালাম ভাইকে। তো সম্মানিত শুধু আমরা এতক্ষণ আলোচনা থেকে আমাদের স্টুডেন্টের কাছ থেকে আমরা ফিডব্যাক নেব যে আসলে এটা তাদের কেমন লেগেছে। আচ্ছা ভাওমিতা, তুমি একটু দাঁড়াতো বাবা। আচ্ছা, আজকের যে এই যে আর্থিক সঞ্চয় জীবনের জন্য যেটা দরকার, এতক্ষণ আমাদের টিচার ম্যাডাম এবং ওনাদের মাঝখানে আমরা যে আলোচনা শুনলাম, এক্ষেত্রে সর্বোপরি তোমার অনুভূতিটা কি, আসলে এটা কি কেমন লাগলো তোমার, বলো তো একটু। প্রথমত আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এত সুন্দর একটা জিনিস আনার জন্য এবং উপস্থাপন করার জন্য। কারণ আমরা যদি ছোট থেকে সঞ্চয়ী হই তাহলে আমাদের এটা ভবিষ্যতে অনেক কাজে লাগবে। যখন আমরা কোনো বিপদে পড়বো তখন আমাদের এই সঞ্চয়টাই অনেক কাজে লাগবে। এই জন্য আমি অনেক আনন্দিত যে আমরা এগুলোর সুযোগ পাচ্ছি এবং আমরা সঞ্চয়ী হতে পারবো এখন থেকেই। এই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ কথা বলেছে, যারা পরীক্ষা আসবে না কিন্তু তালি করো তালি, যে কোনো ঘটনা করলে আমাদের টাকা দেওয়া, তাই না? আচ্ছা, এবার তোমরা যদি এই বিষয়গুলো বুঝে থাকো, এইবারে একটা বড় সড়ো তালি হবে যখন আমি বলবো, ঠিক আছে বাবা? সবাই রেডি? 1 2 3। হ্যাঁ, সবাইকে লাইক দিলাম মঈন স্যারের পক্ষ থেকে, ধন্যবাদ এবং আপনাদেরকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এখন তোমাদের মাঝে আমাদের ছোট্ট একটা গিফট আছে, সেগুলো তোমাদেরকে দেওয়া হবে। অ্যাকচুয়ালি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকে। আজকে তোমাদের মাঝে এসে তোমাদের আগ্রহ দেখে এবং অত্র স্কুলের সম্মানিত প্রধান শিক্ষিকা ম্যাডাম থেকে শুরু করে যে টিচাররা যারা আছেন, সকলের যে একটা মানে ঐকান্তিক আগ্রহ আমি দেখলাম, তাতে করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তোমাদের মাঝে বারে বারে ফিরে আসবে। তোমরা কি চাও আমরা বারে বারে আসি? তাহলে একটা তালি দিয়ে আমাদেরকে এনকারেজ করো।
যাক, তোমাদের মাঝে এই ধরনের বার্তাগুলো আসবে যেগুলো তোমাদের ভবিষ্যৎ গঠনের জন্য অনেক কার্যকর হবে বলে আমরা মনে করি। তো অ্যাকচুয়ালি পিতামাতা তোমাদেরকে যে খরচটা দিচ্ছে, তোমরা যদি সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে রাখো, দেখবে এই টাকা একটা নির্দিষ্ট সময় পরে 5 বছর পরে অনেক বড় অ্যামাউন্ট হয়ে যাবে। তখন তুমি যদি তোমার বাবার হাতে এই টাকাটা তুলে দাও, উনি অনেক খুশি হবে যে বাবা দেখো, আমি এই টাকাটা সঞ্চয় করেছি তোমার দেয়া খরচ থেকেই, তো আমাকে যে খরচটা দিতে সেখান থেকেই আমি এটা জমিয়েছি, তাই তো। তো বাবা তখন মানে তার সুখের কি বলবো সীমা থাকবে না। তো যাই হোক, তোমরা সঞ্চয়ী হও, ভবিষ্যতে আরো ভালো করো, লেখাপড়ায় আরো ভালো করো, সেই শুভকামনা করে আজকে আমাদের কিছু বলবেন, আজকে আমাদের এই প্রোগ্রামটি শেষ করছি। আল্লাহ হাফেজ।